হ্যালো বন্ধুরা, তো একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে তার পায়রা বোমায় বসে থাকে। তো উড়ে নামার পর বোমায় বসার পর আর সে পায়রা তাড়াতাড়ি ঘরে নামতে চায় না। তো সেটার উপর একটা ভিডিও বানাতে। তো প্রথমে বলবো যে পায়রা যদি পুষতে হয় তাহলে পায়রার জন্য বোমা বসাবেন না। যদি পায়রা উঁচু জায়গা হয়, মানে ধরেন আমার এই জায়গাটা দেখতে পাচ্ছেন, দেখেন কতটা উঁচু, এখানে পায়রা সেট ফেট করতে অতটা অসুবিধা হয় না। তো যাদের বাড়ি নিচু তারা বোমা লাগাতে পারেন, যাদের টালির বাড়ি বা নিচু বাড়ি আশেপাশে ফ্ল্যাট আছে তো তারা বোমা লাগাতে পারেন। কিন্তু যাদের পায়রার খোপটা উঁচু জায়গায় আছে তারা কিন্তু বোমা লাগাবেন না, তাতে অসুবিধা হবে। কারণ বোমায় বসার পর পায়রা কিন্তু আর সহজে নামতে চায় না, কারণ ওখানে বসে ওরা একটা মজা পেয়ে যায়। তো তার জন্য আর পায়রাগুলো নিচে নামতে চায় না সহজে। দেখবেন যখনই পায়রা উড়ে নামবে বোমায় বসে 1 ঘন্টা হয়তো মানে রেস্ট নেবে। অন্য কোথাও বসলে 10-15 মিনিটের মধ্যে নেমে যায়, কিন্তু বোমায় বসলে কিন্তু পায়রা অনেকক্ষণ রেস্ট নেওয়ার চেষ্টা করে ওখানে বসে, কমসে কম 2-3 ঘন্টাও কাটিয়ে দিতে পারে। আর যখনই নামতে যাবে, মানে বোমা থেকে নামার চেষ্টা করবে, তখন ভেসে ভেসে দেখবেন আবার বোমায় গিয়েই বসবে। মানে ঠিকঠাক মতো বোমা থেকে পায়রা নামতে পারে না। অন্য কোথাতে মানে এখান থেকে ধরেন ওইখানে বসলো, ওখান থেকে শ্যাট করে এখানে নেমে যাবে, কিন্তু বোমা থেকে যদি নামতে যায় তাহলে কিন্তু আর নামতে পারে না পায়রা। ওখান থেকে কিন্তু ওদের অনেকটা অসুবিধা হয় বোমার জন্য। তো বোমা যারা পায়রা উড়াতে চায় তারা কিন্তু মানে বোমাটা না দেওয়াই ভালো। সবসময় একদম সিম্পল রাখবেন, যেন এমন একটা জায়গা রাখবেন যাতে ওইখানে এসে বসে। তো আমার পায়রা দেখেন এই জায়গাটা বসে উড়ে নামার পর, আর ওইখানটা বসে, আর নাহলে এই যে এই খাঁচার উপরে এসে বসবে। তো দুটো পায়রা উড়িয়েছি, একটা পায়রা এসছে, আর একটা পায়রা দেখি, আর একটা পায়রা জানি না কোথায় আছে, বাজে বাজে ধরলো নাকি কে জানে। কিন্তু ওই পায়রাটা একা একা নেমে গেল কোনো বুঝতে পারছি না। সে পায়রা সেট করতে গেছিলাম তখন উড়ে গেছে, প্রায় 3 ঘন্টার মতো হয়ে গেছে। তো ভালো যে আমার লাল চোখের পায়রাটা ওটাই নামিনি। তো এই একটা পায়রা নামলো এখন, কে জানে ওই পায়রাটার সাথে আবার কী হলো। তো এই দেখেন, দেখতে পাচ্ছেন কি এটা। তো যারা বোমা দেবেন ভাবছেন, যদি নিচু জায়গা হয় তাহলে ঠিক আছে, আর যদি উঁচু জায়গা হয় তাহলে কিন্তু না দেওয়াই ঠিক, কারণ বোমা থেকে পায়রা নামতে অসুবিধা হয়। তো ওই দাদারা কমেন্ট করেছিল, তো ওর উপর একটা ভিডিও বানালাম। তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে ভালো ব্লাডের পায়রা কীভাবে চিনবো। তো তার উপর আমার অনেক ভিডিও দেওয়া আছে, তো সেখান থেকেও আপনারা দেখতে পারেন। তো এইটার মধ্যে আমি কিছু জিনিস বলে দিচ্ছি, একটা ভালো ব্লাডের পায়রা কীভাবে চিনবেন, তার মধ্যে কোন কোন জিনিসগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে একটা ভালো ব্লাডের পায়রা। তো আমি একটা পায়রা আপনাদের ধরে দেখাচ্ছি। তো দেখেন একটা ভালো পায়রার মধ্যে কোন কোন জিনিস থাকতে পারে। তো প্রথমে দেখবেন পায়রার নাকের ফুটোটা একদম বন্ধ হবে, আর চোখটা একদম টিউবলাইটের মতো বাইরে বেরিয়ে থাকবে, আর চোখের পাতাটা গোল হবে, চোখের পাতা যে আছে ওটা একদম পাতলা হবে, আর কাটা কাটা যেগুলো ওগুলো পাতলা হবে, আর ডানা প্রচুর চওড়া চওড়া হবে, আর ডানায় কোনো গ্যাপ থাকবে না। আর ডানার মধ্যে এরকম কালার দেখতে পাচ্ছেন, এই যে সাদা কালারটা, এটা একদম অনেক রেয়ার কালার, এটা সব পায়রার মধ্যে থাকে না। এই যে সাদা কালারটা, এটা অনেক পুরনো ব্লাডের পায়রা। তো একটা কাপড় প্রচুর ডিস্টার্ব করছে, ওটাকে আমি ঠিক করে আসছি। তো আর কি দেখবেন, পায়রার পাগুলো একদম সরু সরু হবে, মাঝখানে পাটা অনেক লম্বা হবে, চিকন চিকন নখ হবে, আর পায়রা পাগুলো একদম পাতলা পাতলা পা হবে। আর পায়রার যে গলার হাড্ডিটা ওটা একদম পাতলা থাকবে, একদমই পাতলা থাকবে। আর চোখটা দেখবেন একদম বাইরের দিক বেরিয়ে থাকবে, আর চোখের ভিতরে একটা কালো ভাব থাকবে। আর ডানাগুলো দেখেন চওড়া চওড়া হবে, আর গোল গোল থাকবে, আর কোনো গ্যাপ থাকবে না। আর পায়রার যে ডানার যে ডান্টিটা ওটা একদম বসানো থাকবে, যেন ওগুলো ফুলে ফুলে না থাকে, এই যে ডানার যে ডান্টিগুলো। আর দেখেন এই পায়রাটা কালারটা দেখেন, তাহলে বুঝতে পারবেন একটা ভালো পায়রার ডানায় কীরকম জিনিস থাকতে পারে। আর পায়রার কোমরটা একদম সরু থাকবে, এই দেখেন পায়রার ডানা পুরো একটার পর একটা মেশানো থাকবে। আর এই যে জোড়কাঠির গ্যাপটা একদম কম থাকবে, মেন জিনিস হলো এই জোড়কাঠির গ্যাপটা একদমই কম থাকবে। এটা একটা ভালো পায়রার মানে বৈশিষ্ট্য। কিছু না দেখেন এই জোড়কাঠির গ্যাপটা দেখবেন একদম কম থাকবে। যে পায়রা যেটা খারাপ পায়রা সেটা একটু বেশি হবে, আর যেটা ভালো পায়রা সেটা কম থাকবে একদম।